এই শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার আগেই নির্বাচনের পরে ওই দিন রাত্র থেকে ভারতের আজকে পশ্চিমবঙ্গে ন্যাক্কারজনকভাবে যেভাবে মুসলমান ভাইদের উপর হামলা করা হচ্ছে, আমরা দেখলাম আমাদের সরকার মুখে কুলুপ এঁটে বসে আসছে। তাদের যেন মুখ থেকে কথা বের হয় না। তাদের উচিত ছিল ভারতের এই মুসলমান নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করা তাদের উচিত ছিল। যদি আপনারা প্রতিবাদ না করেন, দেশের জনগণ মনে করব আপনারা ভারতের তাবেদার সরকার। পরিষ্কার বলি, 24 জুলাই গণঅভ্যুত্থানে এই বাংলাদেশ থেকে আমরা ভারতীয় আধিপত্যবাদ এবং তাদের তাবেদারকে বিদায় করে দিয়েছি। এই বাংলায় নতুন করে কোন ভারতীয় আধিপত্যবাদ কায়েম হতে দেওয়া হবে না এবং কোন ভারতীয় আধিপত্যবাদের তাবেদার কোন সরকার আমরা দেখতে চাই না। তাই পরিষ্কার বলি, অবিলম্বে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ করুন। আমরা ভারতের কোন মুসলমানদেরকে আর কোন অত্যাচার দেখতে চাই না। মুসলিম নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত কর্মী ভাইরা, সাংবাদিক বন্ধুরা, আমরা লক্ষ্য করেছি গত কয়েকদিন আগে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ভারতের উগ্রবাদী যে দল বিজেপি এবং পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তার দল ক্ষমতায় এসেছে। আমরা লক্ষ্য করেছি এই শুভেন্দু অধিকারী যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি নিজেই একজন উগ্রবাদী মানুষ। তার বক্তব্য উস্কানিমূলক, সে সরাসরি মুসলমানদের বিরুদ্ধে ডাইরেক্ট সে একসঙ্গে বক্তব্য দিয়ে থাকা আমরা দেখেছি। আমরা আজকে পশ্চিমবঙ্গ আমাদের সীমান্ত এলাকা, বাংলাদেশ এবং ভারতের সাথে বর্ডার এলাকা, আজকে আমরা উদ্বিগ্ন। এইরকম একজন উগ্রবাদী ব্যক্তির নেতৃত্বে পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে। আমাদের দেশের সীমানা নিরাপদ থাকবে কিনা তা নিয়ে আমরা উৎকণ্ঠার মধ্যে রয়েছি। আমরা লক্ষ্য করেছি এই শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার আগেই নির্বাচনের পরে ওই দিন রাত্র থেকে ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের বাড়ি ঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে, মসজিদ, দোকানে, বিভিন্ন জায়গায় তারা হামলা করেছে এবং অগ্নিসংযোগ করেছে। এমনিভাবে ভারতের আসাম সহ বিভিন্ন রাজ্যে তারা মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন করেই যাচ্ছে। আমি মনে করি এটাই বাস্তব। ভারতের মুসলমান যারা রয়েছে তারা তাদের অধিকার নিয়ে বাঁচতে চায়। আজকে যারা মুসলমানদেরকে সংখ্যালঘু হওয়ার কারণে নির্মম অত্যাচার নির্যাতন করছে, এগুলি আমি মনে করি মানবাধিকার বিরোধী, ভারতের সংবিধান বিরোধী। এটা দেশের শান্তিকামী মানুষ এটা চায় না। তাই আমি পরিষ্কার কথা বলি, শুভেন্দু অধিকারী আপনি ক্ষমতায় এসেছেন, ভারত সরকারকে বলি আপনাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, প্রতিবেশী বন্ধুত্বের সম্পর্ক থাকবে। যদি আপনারা ভারতে আমার মুসলমান ভাইদের উপরে অত্যাচার নির্যাতন করতেই থাকেন, তখন আমরা আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখতে পারবো না। পরিষ্কার কথা বলি, আজকে বাংলাদেশের সরকার যারা জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে, এই কথার দাবি তারা করেন। আজকে পশ্চিমবঙ্গে
ন্যাক্কারজনকভাবে যেভাবে মুসলমান ভাইদের উপর হামলা করা হচ্ছে, আমরা দেখলাম আমাদের সরকার মুখে কুলুপ এঁটে বসে আসছে। তাদের যেন মুখ থেকে কথা বের হয় না। তাদের উচিত ছিল ভারতের এই মুসলমান নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করা তাদের উচিত ছিল। যদি আপনারা প্রতিবাদ না করেন, দেশের জনগণ মনে করব আপনারা ভারতের তাবেদার সরকার। পরিষ্কার বলি, 24শে জুলাই গণঅভ্যুত্থানে এই বাংলাদেশ থেকে আমরা ভারতীয় আধিপত্যবাদ এবং তাদের তাবেদারকে বিদায় করে দিয়েছি। এই বাংলায় নতুন করে কোন ভারতীয় আধিপত্যবাদ কায়েম হতে দেওয়া হবে না এবং কোন ভারতীয় আধিপত্যবাদের দাবিদার কোন সরকার আমরা দেখতে চাই না। তাই পরিষ্কার বলি, অবিলম্বে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ করুন। আমরা ভারতের কোন মুসলমানদেরকে আর কোন অত্যাচার দেখতে চাই না। সর্বশেষে জাতিসংঘকে বলতে চাই, ভারতের বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গ সহ মুসলমানদের অত্যাচার করা হচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আপনি পদক্ষেপ গ্রহণ করুন, আর না হয় সারা বিশ্বের মুসলমানরা মনে করবে জাতিসংঘ মানে হইল ইসলাম বিরোধী সংঘ। সারা বিশ্বের মুসলমান মনে করবে জাতিসংঘ মানে হইল অমুসলিমদেরকে রক্ষা সংঘ। তাই আপনারা ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রতিবেশী যদি হিংস্র হয় তাদের সাথে সহ অবস্থান করা যায় না। হিন্দুত্ববাদী এই ভারতের আধিপত্যবাদী হিন্দুত্ববাদী সরকার এবং এই গোষ্ঠী সারা বিশ্বে একটা ধর্মের ব্যাপারে বলতে চাই না, কিন্তু এই মানুষগুলোই শুধুমাত্র গোমূত্র খায়। এদের সাথে সহ অবস্থান কোনো মানুষ করতে পারে না। কিন্তু আমাদের দেশে তারা জামাই আদরে আছে, শান্তিতে আছে, এমনকি মুসলমানদের চেয়েও অনেক ক্ষেত্রে এদেশের সংখ্যালঘু হিন্দুরা প্রায়োরিটির মধ্যে আছে, ঠিক কিনা? কিন্তু আমার পার্শ্ববর্তী দেশের মুসলমানদেরকে প্রতিনিয়ত নির্যাতন নিপীড়ন করছে। তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, তাদের উপাসনালয়, মসজিদ, মাদ্রাসা, এমনকি নারী পুরুষকে ওরা অমানসিকভাবে নির্যাতন করে হত্যা করছে। আজকে বিশ্ব বিবেক নীরব। আমাদের প্রতিবেশী দেশ, ভারতের প্রতিবেশী দেশ আমাদের বাংলাদেশের সরকারও নীরব। আমি মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা ভারতের এই মুসলিম নিধনের বিরুদ্ধে সোচ্চার হন। আপনারা মিডিয়ার মাধ্যমে ভারতের এই প্রকৃত অবস্থা তুলে ধরুন। আমরা হাসিনা সরকারের আমলের মিডিয়া দেখতে চাই না। আপনারা সোচ্চার হবেন। এই সরকার ভারতের মুসলমানদের পক্ষে নির্যাতনের বিরুদ্ধে সরকারিভাবে ভারতের সরকারকে প্রতিবাদ জানাবে, ব্যবস্থা নেবে, এই আহ্বান রইল। আর আমরা শেষ কথা যেটা বলতে চাই, 1857 সাল পর্যন্ত মুঘল সাম্রাজ্যের পতন পর্যন্ত এই ভারত উপমহাদেশ শাসন করেছে মুসলমানরা। আমাদেরকে এই পরিকল্পনা নিতে হবে, আবার ভারতবর্ষ মুসলমানদের শাসনে নিয়ে আসতে হবে। না হলে ভারতবর্ষে মুসলমানদের উপর নির্যাতন থামবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। সাংবাদিক, আমাদের নেতাকর্মী, সাধারণ মুসলমান, তৌহিদি জনতা যারা আজকের এই কর্মসূচিতে সফল করার জন্য অংশগ্রহণ করেছেন, সকলকে ঢাকা মহানগরীর পক্ষ থেকে